নিজের সাধ্যমতো এরকম সুস্বাদু নানা রকমের রান্না করে ভোগ নিবেদন করার যেন মনের একটা আলাদা তৃপ্তি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালে থেকে আজ ব্লগটা শুরু করছি। একটু টিফিনের জন্য চিড়ের পোলাও করে নিয়েছি। জয়িতা এটা স্কুল নিয়ে চলে যাবে, এটা বাল্যভোগ হয়ে যাবে। কড়াইশুঁটি, ক্যাপসিকাম, গাজর, আলু দিয়েছিলাম, একটু সুইট কর্নও দিয়েছিলাম, আর এর মধ্যে একটুখানি সয়া সস, একটু ঘি, একটু চিনি সব দিয়েছিলাম, একটু গুঁড়ো মশলা দিয়ে এখন ভগবানের ভোগের থালাটা সাজিয়ে দিয়েছি। এটাকে ভগবানকে দিয়ে দেবো একটু সস দিয়ে ওপর থেকে। তো এটাকেই জয়িতাকে দিয়ে দেবো। আর খাওয়ার টাইম নেই, আজ দেরি হয়ে গেছে। আমার রান্না হয়ে যায়, ওই স্নান ফান করতে জামা কাপড় পরতে পরতে দেরি হয়ে যায়। যাই হোক, আমি আমার রান্না বসিয়ে দিয়েছি। প্রভুজি বাজার গেছিলো আর অনলাইন থেকে কিছু কেনাকাটা করেছিল, সেগুলোই চলে এসেছে। চিড়ে নিয়েছে, সুইট কর্ন, কড়াইশুঁটি, পনির, এদিকে হলুদ আর একটু চাল। এই চালটায় আতপ চাল কিন্তু ব্যবহার করি আমরা। তো বাজার থেকে মূলো শাক নিয়ে এসছে, অসময়ের শাক, আর মাটি লেগে আছে অনেক, ছোটো ছোটো মূলো গোড়াতে হয়ে আছে। তো যাই হোক, আগে রান্না বসাই। রান্নার সরঞ্জাম আগে থাকতে তৈরি ছিল, কেননা ভেবেই রেখেছিলাম কি রান্না করব। ওল ছিল, তো ওল মানে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর তারপর শাক নিয়ে এসে শাকটা পরে করব, আগে এই সবজিটাই করে নিই। কালো জিরে ফোড়ন দিয়ে আলু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। তারপর ওলটা বানিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। একটু কাঁচা লঙ্কা, সর্ষে আর জিরে বেটে নিয়েছিলাম আদা দিয়ে, একটু নারকেল দিয়ে রান্নাটা করছি, খুব সুস্বাদু লাগে। আর মশলাটা করে নিয়েছি, একটু পকোড়া ভেজে নিচ্ছি ডালের, ছোটো ছোটো করে মচমচে করে ভাজছি। তো শাকটা বাছা হয়ে গেছে, প্রচণ্ড মাটি বলে একবার ধুয়ে নিচ্ছি, এখনও কোচানো হয়নি। ধুয়ে আবার কুচিয়ে নিয়ে আবার ধোবো, তো দুবার ধরে ধুতে হবে। প্রচণ্ড মাটি লেগে থাকলে না কাটতে ইচ্ছা করে না আমার, তো সেই জন্য মাটিটাকে ধুয়ে ফেলে দিই, একটু জল ঝরুক। ততক্ষণে আমার রান্না হচ্ছে, এদিকে ডাল বসাবো আর ওইদিকে তরকারিটা এখনও হচ্ছে। যাই হোক, শাকটা জলটা ঝরুক। টমেটো দিয়ে ডাল করব, মটর ডালই বসিয়েছিলাম, ভেবেছিলাম লাউ দিয়ে ডাল করব, তো সময় পাইনি, সেই জন্য লাউ ডাল বানানো হয়নি, সেদ্ধ করা হয়নি, শুধু মটর ডালই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো চেষ্টা করি নিজের সাধ্য মতো সুস্বাদু রান্নাবান্না করতে, আর সেটা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে মনে একটা আলাদা তৃপ্তি লাগে। তা রান্নাবান্না করে আমি আবার ভগবানকে সেবা দেবো। তো ওই যেহেতু বাজারে গেছিলো, অনেকখানি সময় চলে গেছে, কেননা আবার গাড়ি তেল ভরতেও চলে গেছিলো, তো অনেকখানি সময় গেছে ওখানে। তাই শাকটা নিয়ে এসছে, সব রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি সবার শেষে শাকটা করলাম। শাকটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর লবণ দিয়ে একটু চটকে, একটু জল বেরিয়েছে, ভালো করে চটকাতে হয় মূলো শাক। আর সেটাকে এখন ভাজছি, শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে, একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর ভগবানের ভোগ নিবেদন করবো বলে রেডি করে নিয়েছি। আর বাজারে গেছিলো, তাই জন্য আমও নিয়ে এসছে, তো এই আম দিয়ে, দই দিয়ে, শশা দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম, ওপর থেকে অন্যের ওপর একটু ঘি দিয়ে। তো যাই হোক, পৌজিকে দিয়ে দিয়েছি, ও প্রসাদ পেতে শুরু করেছে, আর আমিও এখন প্রসাদ পাচ্ছি। ঘরে আছে, আজকে কলেজে যায়নি, তো আমরা সকলে মিলে প্রসাদ পাই। আর জয়িতা স্কুল গেছে, ও দুপুরবেলা যখন আসবে তখন সে প্রসাদ পাবে। পৌজি চলে যাওয়ার পর আমি এখন ঘরে কাজকর্মগুলো সারছি, আর আজকে তাড়াহুড়ো করে কাজকর্ম সারছি, কেননা ইচ্ছা আছে গাছের আম আবার একটু পাড়তে হবে। তো যতক্ষণই হাত যায় একা একাই পারি। আর মোচাটা তো বলেছিলাম যে মোচা পাড়তে পারিনি, চেষ্টা করবো আজকে মোচাটা আবার পাড়ার, কেননা গাছ তো এত লম্বা হয়ে গেছে, দোতলা সমান গাছ হয়ে গেছে। তো গাছের মোচা পাড়া খুব মানে ঝক্কির কাজ বলতে গেলে, পাড়া সম্ভব হচ্ছে না, কিন্তু চোখের সামনে খসে খসে ফুলগুলো পড়ে যাচ্ছে, দেখতে অপচয় হচ্ছে, ভালো লাগছে না। তো চেষ্টা করবো আজকে মোচা, আম এগুলো পাড়া। তো সকালবেলা ধনে পাতা নিয়ে এসেছিলো, ধনে পাতাও মাটি লেগেছিলো, সেগুলো একটু ধুয়ে জল ঝারিয়ে আর শুকনো করছি। আর মূলোগুলো ছোটো ছোটো মূলো ছিল, দেখা যাক, ওটাকে ধুয়ে আর রেখে দিলাম শুকনো করে। তো পরে তরকারি করলে হয়ে যায়, ফেলে দিলে ফেলে দেওয়া হয়, কিন্তু ওটা তরকারির মধ্যে দিয়ে দিলে, মূলো দিয়ে কোনো সবজি করলে ভালো লাগবে খেতে। তো ওটাকে ধুয়ে আর শুকনো করতে দিয়েছিলাম, নইলে আবার পচে যাবে, সব মাটি লেগেছিলো বলেই তাই এরকম করে ধুয়ে আর শুকনো করছি। বাসন মতো মেজে নিলাম। এটা হলো সন্ধেবেলা। দেখো আজকে পেরেছিলাম কারি পাতা, আর এই যে মোচাটা পাড়তে গিয়ে লাঠির মাথার ওপর ছুরি বেঁধেছিলাম, ছুরিটা বেঁধে আর কাটার চেষ্টা করেছি, মানে ডান্ডিটা কেটেছে আর মোচাও একটু কেটে বেরিয়ে গেছে। আর এই কয়েকটা আম পেরেছি, আমগুলো অনেক উঁচুতে থাকে বলে ফেটে ফেটে একটু গেছে। যাই হোক, তবু নিজের গাছের আম খেতে খুব ভালো লাগে, কাঁচাও ভালো লাগবে। তো সন্ধ্যাবেলা ভগবানকে একটুখানি পাঁপড় দেবো বলে ভেজে নিলাম, আর অন্য আছে, গোগো জয়িতা খাবে বলে। রাত্রিবেলা রুটি করব। যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থেকো। হরে কৃষ্ণ।